বিশ্বের সিঙ্গেল ইঞ্জিন ও হালকা যুদ্ধ বিমানে নিজের পরিচয় বানানো ভারতের তেজস হালকা হয়েও আজ বিশ্বের অনেক দেশের যুদ্ধ বিমানের ওপর ভারী পড়ে যায়। যেমনটা যখন ভারতের তেজস প্রথম ওড়ে তখন থেকে তেজসের পরিচয় একটা হালকা ও ভীষণ সাধারণ যুদ্ধ বিমান ছিল। আর নিজের এমন পরিচয়ের থেকে বাইরে বেরোনো তেজসের জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। এমনকি 2015 আগে বিশ্বের কোনো থিঙ্ক ট্যাঙ্ক তেজসকে কখনো কভারই করে না। কিন্তু যখন পূর্ব সুরক্ষা মন্ত্রী মনোহর পারিকর মহাশয় তেজসকে আমেরিকা ও ফ্রান্সের যুদ্ধ বিমানে টক্করের বানানোর দাবি করে, তখন বিশ্বের অনেক থিঙ্ক ট্যাঙ্ক তেজসকে জানতে এবং পরখ করতে লেগে পড়ে। আর মাত্র 4 বছরে তেজসকে এতটা অ্যাডভান্স বানানো হয় যে আজ ভারতের স্বদেশী তেজসের গুনতি হালকা এবং সাধারণ যুদ্ধ বিমানের মধ্যে নয়, বরং হালকা ও অ্যাডভান্স যুদ্ধ বিমানের মধ্যে করা হয়। আর আজ ভারতের এই হালকা কিন্তু অ্যাডভান্স তেজস যুদ্ধ বিমান মালয়েশিয়ার প্রথম পছন্দ হয়ে উঠেছে। ভারতের তেজস রাশিয়ার MiG-35, দক্ষিণ কোরিয়ার KA-50 এবং চীনের JF-17 কে পেছনে ফেলে মালয়েশিয়ার ভরসাজিততে সাফল্য অর্জন করে। যদিও ভারতে তেজসের সঙ্গে যাওয়ায় মালয়েশিয়ার সামনে তেজস MK2-র বিকল্প খোলা থাকবে। ওদিকে ভারত নিজের প্রস্তাবে রাখা রক্ষণাবেক্ষণ, মেরামত এবং ওভারহলের মতো সুবিধাকে মালয়েশিয়াতেই বানানোর কথা বলেছে। যদিও রাশিয়ার ওপর লাগা প্রতিবন্ধকতার জন্য মালয়েশিয়া রাশিয়ার যুদ্ধ বিমানের থেকে পিছু হটে যায়, কিন্তু ভারতের তেজস মালয়েশিয়ার দিগাধিকারিকদের নজরে চীন ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধ বিমানের থেকে ভালো প্রমাণিত হয়। ওদিকে চীন ও সাউথ কোরিয়ার তুলনায় ভারতের তেজস একমাত্র এমন হালকা যুদ্ধ বিমান যা ব্রহ্মসের মতো ক্রুজ মিসাইলের লাইট ভার্সনকেও ফায়ার করতে সক্ষম হবে। আর তেজসের এমন বিশেষত্বের সামনে চীন ও সাউথ কোরিয়ার যুদ্ধ বিমান ধরাশায়ী হয়ে যায়। ভারত যদি মালয়েশিয়াকে তেজস ফাইটার জেট বিক্রি করতে সফল হয়ে যায়, তাহলে ভবিষ্যতে মালয়েশিয়া তেজসে ফিট হওয়া অনেক ধরনের মিসাইল থেকে নিয়ে অনেক ধরনের অ্যাডভান্স পারচেস করবে, যার ফলে ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রি আরো এক্সপোর্ট অর্ডার পাবে। এই কারণে এই ডিল ভারতের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এই ডিল নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।